বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজ আমরা কোনো ব্যক্তির সন্তান হওয়া থেকে নিরাশ হয়ে গেলে তার একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানব। আর কোরআনী চিকিৎসা হওয়ার কারণে আমরা অবশ্যই প্রত্যেক হরফে 10টি করে নেকিও লাভ করতে পারবো। আর এই আয়াতের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা শুধু আয়াতটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, ইনশাআল্লাহ তিনি আমাদের আশা পূর্ণ করে দিবেন। আয়াতটি পড়ার পূর্বে আমরা যে কোনো দুরূদ শরীফ পড়ে নেব, এরপর আউযুবিল্লাহ পড়ে আয়াতটি পড়ব, পরে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আমলটি হলো সূরা মায়াদার 17 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। সূরা মায়েদা 17 নম্বর আয়াত। যারা সন্তান হওয়ার আশা ছেড়ে দিয়েছে তারা এই আয়াতটি 41 দিন পর্যন্ত প্রত্যেক দিন এই আয়াত 300 বার পড়ে যে কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে অর্ধেক অর্ধেক করে স্বামী স্ত্রী খেয়ে নেব। তবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা পূর্ণ করবেন এবং আমাদেরকে নেক সন্তান দান করবেন। আর আমরা অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের প্রত্যেক আয়াতের উপর আমল করে নিজেদের সমস্যাগুলিকে দূর করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।